আজকের এই বিশেষ লাইভে আমরা আলোচনা করব ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্সের কোর্সের আউটলাইন নিয়ে। ভিডিও এডিটিং কি, মোশন গ্রাফিক্স কি, গ্রাফিক্যাল এলিমেন্টকে যখন মুভমেন্টের আকারে আমাদের সামনে প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলবো, মোশন গ্রাফিক্স। মিক্সিংটা কি, আমরা বিভিন্ন সময় দেখি না যে একটা সাউন্ডের পাশে আরেকটা সাউন্ড মিক্স করা হচ্ছে কিংবা একটা সাউন্ডকে ব্লেন্ড করা হচ্ছে, এইটাকে কি বলতেছি আমরা, অডিও মিক্সিং। কাজ পাওয়ার উপায় তিনটা ভিডিও এডিটিং শিখে। 1 নম্বর উপায় কি, ফ্রিল্যান্সিং। 2 নম্বর উপায় কি, লোকাল জব। 3 নম্বর উপায় কি, রিমোট জব। আপনাকে এই 3টা বিষয়ে A to Z গাইডলাইন দেওয়া হবে। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি একটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ লাইভে আমরা আলোচনা করব ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্সের কোর্সের আউটলাইন নিয়ে। আসলে আমরা শুরুতেই বুঝতে হবে কোর্স আউটলাইন কি, ভিডিও এডিটিং কি, মোশন গ্রাফিক্স কি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বিষয় ব্রেকডাউন করব। যেমন কোর্স আউটলাইনটা কি, কোর্স আউটলাইনটা হচ্ছে আমরা এই কোর্সে ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স এই কোর্সের মধ্যে আমাদের কোন কোন বিষয় থাকবে। আচ্ছা, আমরা শুরুতে একটু আলোচনা করি ভিডিও এডিটিং কি। আসলে ভিডিও এডিটিং বোঝার আগে আমাদের বুঝতে হবে ভিডিওটা কি। ধরেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি কিন্তু মুভমেন্ট করতেছি, আমার প্রত্যেকটা মুভমেন্ট কি হচ্ছে, ক্যাপচার করা হচ্ছে। এটা আসলে ক্যাপচার একটা রেট আছে, এটাকে FTS বলে। ঠিক আছে, তার মানে কি, আমার প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচারের মাধ্যমে অর্গানাইজ ওয়েতে যখন দেখানো হয় ওইটা হচ্ছে কি, ভিডিও। আচ্ছা, আমরা ভিডিও বুঝতে পারলাম, আমাদের এখন বুঝতে হবে কি, এডিটিংটা কি। আচ্ছা, র্যান্ডম ভিডিও ফুটেজকে যখন আমরা অর্গানাইজ ওয়েতে, প্রপার ওয়েতে ভিজুয়ালাইজ করে প্লে করি সেটাকে আমরা কি বলবো, ভিডিও এডিটিং। আচ্ছা, আমরা ভিডিও এডিটিং বুঝতে পারলাম, আমরা আউটলাইন বুঝতে পারলাম, আমরা এখন কি বুঝবো, আমরা এখন বুঝবো হচ্ছে মোশন গ্রাফিক্সটা কি। গ্রাফিক্যাল এলিমেন্টকে যখন মুভমেন্টের আকারে আমাদের সামনে প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলবো, মোশন গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্যাল এলিমেন্টগুলো কি, ঠিক আছে, গ্রাফিক্যাল এলিমেন্ট হচ্ছে বিভিন্ন টাইপের শেপ, ইমেজ। এই র্যান্ডম শেপ ইমেজকে যখন আমরা প্রপার ওয়েতে অর্গানাইজ করে মুভমেন্টের মাধ্যমে একটা ভিডিও আকারে দেখাবো তাকে কি বলবো আমরা, মোশন গ্রাফিক্স। আচ্ছা, আমার এই ক্লাসগুলো হচ্ছে একটু টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল কেন বলবো, টেকনিক্যাল টার্মগুলো বোঝার জন্য একটু ধৈর্য ধরে বুঝতে হয়। ঠিক আছে, আপনারা যখন কোনো কিছু দেখবেন, বুঝবেন, ঠিক আছে, তার জন্য একটু ধৈর্য দিতে হবে। আপনারা যখন যদি একটা ফুটেজ দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। যখন আপনারা পুরো কোর্সটার আউটলাইন দেখবেন তখন আপনারা, আশা করি আপনাদের এই বিষয়ে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আসবে। আচ্ছা, আমরা একটু শুরু করি। আমাদের শুরুতে আজকের টপিকটা কি তাহলে, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স আউটলাইন ক্লাস। আচ্ছা, আমাদের হচ্ছে এই আউটলাইন ক্লাস 1 নম্বর আউটলাইন ক্লাস। ঠিক আছে, আমাদের আজকের এই আউটলাইন ক্লাসের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি ভিডিও এডিটিং এবং কোন সফটওয়্যার দিয়ে আমরা এডিট করব এবং এই সফটওয়্যার শিখাতে গিয়ে আমরা সাথে কোন কোন সফটওয়্যার ইউজ করব এই বিষয়ে আলোচনা করব। তাহলে লেটস স্টার্ট। প্রথমে যে বিষয়টা রয়েছে, আমাদের প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও এডিটিং ও প্রিমিয়ার প্রো। আচ্ছা, আমরা বলেছি যে আমরা ভিডিও এডিট করব, সেটা কি দিয়ে করব, যে সফটওয়্যার দিয়ে করব সেই সফটওয়্যার নাম হচ্ছে কি, প্রিমিয়ার প্রো। আচ্ছা, প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে কি করে, আসলে এই সফটওয়্যার কি মার্কেট স্ট্যান্ডার্ড কিনা, এই সফটওয়্যার ইউজ করলে কি আমরা ইনকাম করতে পারবো কিনা, এই বিষয়গুলো কিন্তু থেকেই যায়। ঠিক আছে, আচ্ছা, প্রিমিয়ার প্রো হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার হচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড এবং সবার কাছে কি গ্রহণযোগ্য। মার্কেট স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি, যেটা কি সার্বজনীন, সবার কাছে গ্রহণযোগ্য, ওইটাই কি বলতেছি আমরা, মার্কেট স্ট্যান্ডার্ড। যেহেতু আজকের টার্মগুলো টেকনিক্যাল, বাট আমার জায়গা থেকে আমি কি করব, আমি সবগুলো বিষয়কে ব্রেকডাউন করার চেষ্টা করব। আর আমি হচ্ছে যে আমি কি একটু আগে বলি, আমি হচ্ছে এই ভিডিও এডিটিং আর মোশন গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে 7 বছর যাবৎ বিভিন্ন এজেন্সি, এজ এ মেন্টর কিংবা ফ্রিল্যান্স জব কিংবা রিমোট জবের সাথে কাজ করে এসেছি। এখন আমি কিন্তু জানি যে কাজ শেখার ক্ষেত্রে কিংবা কাজ করার ক্ষেত্রে কোন কোন জায়গায় প্রবলেম থাকে। ঠিক আছে, সেই প্রবলেমগুলোই আপনাদের সাথে আজকে আলোচনা করব। ঠিক আছে, আশা করি যে যেহেতু প্রবলেমের মাধ্যমে আমরা আলোচনা করব তাহলে আপনারা বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একটু একটা কমেন্ট পড়ে নেই যে, স্যার আসসালামু আলাইকুম, আমি ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, উম্মে ফারজান আপু অলরেডি কমেন্ট করে ফেলেছেন। আমার হচ্ছে, আমি এই ইন্ডাস্ট্রিতে আমার হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক ওয়েল ইস্টাবলিশড, যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেস ইস্টাবলিশড, যারা হচ্ছে লোকাল জব ইস্টাবলিশড। ঠিক আছে, অনেকেই আছে, আমি
যখন ক্লাস নিই তখন দেখা যায় অনেকেই কমেন্ট করে, আর এই আপু হচ্ছে আমাদের সরাসরি বিদ্যাবাড়ির স্টুডেন্ট, সে অলরেডি আমাদের ভিডিও এডিটিং ফার্স্ট ব্যাচে ক্লাস করতেছেন। আপু যদি একটু লিখতেন যে আমাদের ফার্স্ট ব্যাচে ক্লাস করে আপনার কেমন লাগতেছে কিংবা আপনি কিরকম বুঝতে পারতেছেন, যদি শেয়ার করতেন তাহলে যে ভাইরা পরবর্তীতে এনরোল করবে তাদের আসলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে যে তারা কোন ইনস্টিটিউট চুজ করবে, কোন আইটিটাতে গেলে পরে তারা ভালোভাবে শিখতে পারবে। আপনার একটু কমেন্টের মাধ্যমে হতে পারে তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের একটা বেসিক উদ্দেশ্য আছে যে আমরা শুধু শিখাবো না, আমরা শিখানোর সাথে সাথে কোথায় কাজ করতে পারবে, কোন ধরনের কিভাবে সে অ্যাপ্লাই করতে পারবে, কোন ধরনের প্রোফাইলটাকে তৈরি করতে হবে কিংবা তার পোর্টফোলিওটা কেমন হবে, আমরা এই পুরো A to Z বিষয়টা আলোচনা করব। ধরেন দেখা যায় কি হতে পারে যেমন যে অনেক জায়গা থেকে শিখাই দেয়, বাট তারা দেখাই দেয় না যে কোথায় গেলে সে কাজ করতে পারবে কিংবা কোথায় গেলে কীভাবে সে সিভিটা তৈরি করলে সে কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই গাইডলাইনগুলো থাকে না। তাহলে আমাদের এই কোর্সের মাধ্যমে শুধুমাত্র আমরা শিখাবো না, আমরা কোর্সের গাইডলাইন দিব, কীভাবে ইনকাম করতে হয় দেখাই দিব, এবং আপনার জব মার্কেটে আপনার জব রেসপন্সিবিলিটি কি সেইটা আপনাদের বলে দিব, ঠিক আছে। আমরা একটু মেইন ফোকাসে আসি। আচ্ছা, আমাদের হচ্ছে প্রিমিয়ার প্রো, আমি একটু শুরুতেই বলেছি যেহেতু বিষয়টা একটু টেকনিক্যাল, ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরে বুঝতে হবে। ধৈর্য ধরে বোঝার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে আমরা একটু বুঝি। এটা হচ্ছে একটা, আমরা ক্লাসের শুরুতেই যে বিষয়টা করব, আমাদের ক্লাস স্টার্টে আজকে যেহেতু আউটলাইন ক্লাস, একটু ডিসক্রিপশন দিতে হবে। নর্মালি আপনারা যারা ফোন দেন তাদের সাথে কিন্তু আবার ফোনে আমরা অনেক কথা বলে ফেলি, ঠিক আছে, বাট আপনাদের বোঝাতে পারি না। আপনাদের বলি যে আমি যদি শর্ট টাইমে বলি হয়তো আপনারা বুঝতে পারবেন না। যেহেতু আজকে সময় পেয়েছি তাহলে আমরা কি করতে পারবো, আমরা অনেক বিষয় আলোচনা করতে পারবো, ঠিক আছে। একটু ধারণা দিলাম কি করে আসলে প্রসেসগুলো আগায়, কি করে ভিডিওগুলো তৈরি করা হয়, কিংবা অনেক আগে কিভাবে ভিডিও তৈরি করা হতো, ঠিক আছে, সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করি। আচ্ছা, আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে কিছু ইন্টারফেস রয়েছে, একটা সফটওয়্যার কিন্তু বেশ কয়েকটা ভাগ করা। আমরা একটু দেখি, একটু ভয় পাবার কোনো কারণ নাই। আসলে হয় কি যে এই সফটওয়্যারগুলো একটু টেকনিক্যাল সফটওয়্যার, তো শুরুতেই দেখে অনেক ঘাবড়ে যায়, বাট এই বিষয়গুলো এতটা ইজি, ঠিক আছে, আপনি যখন করবেন তখন মনে হবে যে এত ইজি ছিল, আমি তো শুরু দেখে ভয় পেয়ে গেলাম, ঠিক আছে। সো আমরা একটু আলোচনা শুরু করি। আমাদের হচ্ছে যে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা বলবো সোর্স প্যানেল। সোর্স প্যানেলটা কি? সোর্স প্যানেলের মধ্যে যে কোনো ভিডিও যখন ইম্পোর্ট করা হয় তখন শুরুতে এই জিনিসটা দেখানো হয়। আচ্ছা, আমি একটু তার আগে বলি ভিডিও এডিটিং এর প্রসেসটা কি, ঠিক আছে। আমরা কিন্তু দেখি যে সিনেমা হলে যে সিনেমা রিল চলে না, একটা ইয়ের ভিতরে পেঁচায় পেঁচায় রাখে রিল, ঠিক আছে, কি করে, এইটাই হচ্ছে অরিজিনাল কি ভিডিও ফুটেজ, ঠিক আছে। এই ভিডিও ফুটেজকে কিভাবে কি করতে হয়, কাটতে হয়। একদম শুরুর দিকে যখন ছিল, ঠিক আছে, কি করা হয়তো, হাতে কাটতে হইতো। কি সিস্টেম ছিল, একটা ইয়ের ভিতরে গোল বক্সের ভিতরে এই রিলগুলো থাকতো, তখন ম্যানুয়ালি চোখ দিয়ে দেখে কেচি দিয়ে কাটতো, ঠিক আছে। এখন প্রসেসটা কিন্তু অলমোস্ট একই রকম। আমরা এখন কেচি দিয়ে কাটবো না, আমরা কি করব, সফটওয়্যারের মাধ্যমে সেটা কি বিভিন্ন কাটিং টুল দিয়ে কাটবো, ঠিক আছে। এই টুলকে আমরা রেজর টুল বলতে পারি। আচ্ছা, আমি আরো টেকনিক্যাল বিষয় না গেলাম, আমি শর্ট করে বলি যেহেতু আপনারা বুঝতে পারেন, ওকে। আচ্ছা, এটাকে সোর্স প্যানেল বলবো। আর এই যে দেখতেছেন আমি যেটা ফার্স্টে বললাম যে আগের দিনে কি ছিল, অনেক বড় সিনেমার রিল ছিল, অনেক বড় সিনেমা রিল ছিল, এইগুলোকে কাটতে হইতো। ঠিক এখনো কিন্তু রিলটাই আছে। আপনারা যদি এই টাইম লাইনের নিচে একটু দেখেন, এখানে কিন্তু লটস অফ কি রিলের মতো ফুটেজ রয়েছে। এগুলো কি করা হয়েছে, মাঝখানে ব্রেকডাউন করা হয়েছে, কাটা হয়েছে, ঠিক আছে। তার মানে কি, একটা ভিডিওকে যখন আমরা কি করব, র্যান্ডম ভিডিওকে আনবো, ওই ভিডিওর ভিতরে কি আমি কথা বলতেছি, দেখা যায় আমরা যখন কোনো কিছু রেকর্ড করি, ধরেন একটা উপস্থাপনা হচ্ছে, উপস্থাপনায় রেকর্ড করা হয়েছে, ওই রেকর্ড ভিডিওটাকে কি করা হয়, পরবর্তী যখন রেকর্ড শেষ হয়ে যায় এডিটরের কাছে পাঠানো হয়। এডিটর দেখে যে কোন বিষয়টা আসলে রাখা যাবে, কোনটা রাখা যাবে না, যা রাখা যাবে না ওটাকে কাট করে দিতে হয়, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো কাট রয়েছে, খেয়াল করছেন, ঠিক আছে। এগুলো আগে কি করতাম, আমরা কেচি দিয়ে কাটতাম, এখন কি করবো, ম্যানুয়ালি কাটবো, ঠিক আছে। আমরা একটু অ্যাডভান্স হয়েছি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন রিলিভেন্ট টু দি ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স, এই টপিক রিলেটেড, কিংবা আমরা যেহেতু এই ভিডিও এডিটিং এই মোশন গ্রাফিক্স কোর্সের ভিতরে কি আলোচনা করব, ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব, লোকাল মার্কেট নিয়ে আলোচনা করব, আরও কি করব, কিভাবে আপনি রিমোট জব করতে পারবেন, ঠিক আছে। সো আপনি কোশ্চেন করতে পারবেন কি বিষয় নিয়ে, আপনি কোশ্চেন করতে পারবেন হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে, মোশন গ্রাফিক্স নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে, লোকাল জব নিয়ে, কিংবা আমার বিষয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে
করতে পারেন, কিংবা আমাদের বিদ্যাবাড়ি আমরা কোন প্রসেসে আসলে ক্লাসগুলো নিচ্ছি, কিভাবে আসলে আমাদের পেমেন্ট প্রসেসগুলো রয়েছে, যে কোনো প্রকার প্রশ্ন আপনারা করতে পারবেন। আপনাদের কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে। আর একটা বিষয় বলি, আমাদের এই আউটলাইন ক্লাসগুলো নর্মালি আমরা জুমের মাধ্যমে নিয়ে থাকি, ঠিক আছে। বাট আপনাদের সবার আগ্রহ ছিল কি আপনারা আজকের ক্লাস দেখবেন, ক্লাস দেখার পরে কি করবেন, আপনারা হয়তো ভর্তি হবেন কিংবা অন্য কিছু। এর জন্যই হচ্ছে আপনাদের এই রিকোয়েস্টের ভিত্তিতে আমরা এই ক্লাসটা সরাসরি আমাদের পেজ থেকে নিচ্ছি, ঠিক আছে। যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কি শিখাচ্ছি, কি শিখাবো। আমাদের আগে একটা ব্যাচ চলতেছে, তাদের সাথে আপনি কথা বলতে পারেন যে আমরা আসলে যেটা বলেছি সেটা ইন টাইমে করতে পেরেছি কিনা, কিংবা ক্লাস প্রপার টাইমে শুরু করতে পেরেছি কিনা, কিংবা যেসব রিসোর্স দিতে চেয়েছি সেগুলো দিয়েছি কিনা, কিংবা প্রপার সাপোর্ট পাচ্ছে কিনা। কারণ কি হয় কি যে আমরা একটা নতুন সেক্টর যখন প্রবেশ করি তখন সেই বিষয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তর না অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না। বাট আমাদের বিদ্যাবাড়ি আইটি থেকে আমরা একটা ইনশিওর করেছি যে আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমরা প্রপার ওয়েতে দেওয়ার জন্য আমাদের একটা প্রপার অ্যাডমিশন টিম রয়েছে, আমাদের একটা প্রপার মেন্টর প্যানেল রয়েছে, ঠিক আছে, যারা আপনাকে সর্বক্ষণ সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে, ঠিক আছে। আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন কিংবা যে কোনো কিছু আমাদের পেজেও করতে পারেন, কিংবা আজকে আমাদের কমেন্টের ইনবক্সও করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আমার সবসময় একটা কিউরিয়াসিটি থাকে যে যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা কে কই থেকে শুনতেছেন, ঠিক আছে, আমার ক্লাসটা আসলে কে কই থেকে দেখতেছেন। যে হয় কি আমরা ঢাকা থেকে বলতেছি, দেখা যায় কেউ হয়তো সাতক্ষীরা থেকে বলতেছে, কেউ হয়তো কুড়িগ্রাম থেকে বলতেছে, আমার জানার আগ্রহ থাকে। কারণ কি যে অনলাইন একটা বিষয় কি পৃথিবীকে ছোট করে নিয়ে আসছে, এত বড় বাংলাদেশ, তার মধ্যে কি আমরা একসাথে বসে একটা ভিডিও দেখতে পারতেছি। আচ্ছা, আমি একটা আপুর কমেন্ট পড়ি। আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি, ইনশাল্লাহ বিদ্যাবাড়ি আইটির হাত ধরে ভালো কিছু করতে পারবো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে, সে অলরেডি ক্লাস করতেছে, তার ওপিনিয়নটা যদি দেখেন আপনি তাহলে বুঝতে পারেন আমাদের ক্লাসটা আসলে কিভাবে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট আসি। এটাকে আমরা টাইম লাইন প্যানেল বলবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম প্যানেল। প্রোগ্রাম প্যানেলটা কি? প্রোগ্রাম প্যানেলটা হচ্ছে ওই জায়গা যেখানে একটা ভিডিও এডিট করা মানে কাটিং করার পরে লাস্ট ফুটেজটা দেখা যায়, ওটা হচ্ছে প্রোগ্রাম প্যানেল, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে কি? প্রজেক্ট প্যানেল, যেখানে আমরা র্যান্ডম ভিডিওকে স্টোরেজ করব, ঠিক আছে। এখন আপনারা আবারও বলি টেকনিক্যাল টার্ম, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আমরা যখন ক্লাস করি, যখন ক্লাস হচ্ছে আমাদের, আমরা গল্পের মাধ্যমে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এত সুন্দর করে বোঝাচ্ছি, তারা কোনোভাবে ভাবতেই পারে না যে ক্লাসটা তো স্মুথ হবে, এত সহজে তারা শিখতে পারবে। আমি অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো একটা মেইল ওপেন করতে পারে না, কেউ হয়তো জুমের কথা চিন্তাও করে নাই, সেই রকম স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে। তাদেরকে আমরা এইভাবে প্রিপেয়ার করেছি, সে এখন জুমে ক্লাস জয়েন করে, সে জুমে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে, গ্রুপে সাবমিট করে, গ্রুপ থেকে ভিডিও ডাউনলোড করে, সফটওয়্যার ইনস্টল করে, ঠিক আছে। এই জায়গাটাই সাকসেস মনে হয়, যে যখন আমরা প্রপার ওয়েতে যা কমিটমেন্ট করেছি সেটা যখন প্রপার ওয়েতে করতে পারতেছি, আমাদের সাকসেসটা কোথায়? ওইখানে হচ্ছে আমাদের সাকসেস, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে কি রয়েছে? আমাদের ইন্টারফেসটা আসলে আমি একটু বারবার বোঝানোর চেষ্টা করতেছি, কারণ কি যে এই ইন্টারফেসটা বোঝার মধ্যেই না সব কিছু। যখন আপনি আর এই ইন্টারফেস সম্পর্কে অনেক বেশি স্মুথ একটা আইডিয়া চলে আসবে আপনার, ঠিক আছে, আপনার কাজ করা অর্ধেক হাফ ডান হয়ে যাবে, ঠিক আছে। এই ইন্টারফেসটার মধ্যে কি রয়েছে, ঠিক আছে, এখানে দুইটা প্যানেল কিন্তু র্যান্ডমলি দেখা যাচ্ছে, একই রকম দুইটা ছবি থাকে। একটা কি সোর্স প্যানেল, একটা হচ্ছে প্রোগ্রাম প্যানেল। সোর্স প্যানেলটা কি? যে ভিডিওটা শুরুতে আমরা দেখি একদম কাটিং এর জন্য প্রিপেয়ার করে, ওটা সোর্স প্যানেল থাকে। আর প্রোগ্রাম প্যানেলটা কি? প্রোগ্রাম প্যানেলটা হচ্ছে ওই প্যানেল যে প্যানেলে আমরা ফাইনাল এডিটিং এর পরে ভিডিওটা দেখি, ওটা হলো প্রোগ্রাম প্যানেল। আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই চারটা প্যানেল নিয়ে 1 2 3 4, আর এই পাশে একটা প্যানেল আছে, ওইটাকে বলবো আমরা ইফেক্ট প্যানেল, ঠিক আছে। বেসিক্যালি আমাদের এই 5টা প্যানেল নিয়ে কাজ, ঠিক আছে। তার মানে আমি একটু শর্ট করে বলি, আমাদের হচ্ছে নিচে টাইমলাইন প্যানেল, এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে সোর্স প্যানেল, এটা হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল, এটা হচ্ছে কি এটা হলো ইফেক্ট প্যানেল, ঠিক আছে। আমাদের এই 5টা প্যানেল যদি বুঝতে পারি, আমাদের সফটওয়্যার বোঝা হয়ে গেছে। আসলে সফটওয়্যার দিন শেষে কিন্তু ভিডিও এডিটটা করতে হবে কি আপনাকেই, ঠিক আছে। আপনি ওই এডিটটা করবেন আপনি নিজের ভিজুয়ালাইজ দিয়ে। আচ্ছা, আমি একটু আরো সহজ করে বলি।
একটা ভিডিও আসছে, 5 মিনিট একটা ভিডিও আসছে, শুরুতেই আপনি ভিডিওটা দেখে ফেললেন এবং মাইন্ড ম্যাপ করে ফেললেন আপনি কোন ভিডিওর কোথায় কাট হবে, কোথায় আপনি টেক্সট দিবেন, কোথায় আপনি অ্যানিমেশন দিবেন, কোথায় আপনি কি করবেন, যে বিভিন্ন রকম কালার গ্রেডিং করবেন। এটা কিন্তু আপনার শুরুতেই মাইন্ড ম্যাপ করতে হবে, ঠিক আছে? মাইন্ড ম্যাপ করার ভিতরেই কিন্তু একটা সার্থকতাটা কোথায় আমি বলি যে আপনি শুধুমাত্র একজন ভিডিওর না, আপনি হচ্ছেন ভিজুয়ালাইজার অলসো, ঠিক আছে? আপনি ভিডিও দেখার পরে আপনি আপনার ব্রেনে এটা সেট করে ফেলবেন এই পুরো প্রসেসটা কিরকম হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি একটা কমেন্ট পড়ি। স্যার আমি মারজান ভাই, আপনি বেস্ট টিউটর। আচ্ছা ভাইয়া কি আমার কোনো ক্লাস করেছেন কিনা এর আগে জানাবেন। আমি হচ্ছে বেস্ট টিউটর কিন্তু জানি না, অলরেডি আমার মার্কেটে আলহামদুলিল্লাহ হিউজ স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি মার্কেট ইস্টাবলিশ। ফ্রিল্যান্স মার্কেটে এমন অনেকেই আছে যে তারা ফ্ল্যাট কিনে ফেলছে, ঠিক আছে? 21-22 সালে ফ্রিল্যান্সিং শুরু করে সে এখন ফ্ল্যাট কিনে ফেলছে। মূল জানে বাসা তার, মানে এই যে সাভার নবীনগর ওই সাইডে বাসা, সে ফ্ল্যাট কিনে ফেলছে, এমনও আছে, ঠিক আছে? এগুলো আসলে গাল গল্প না। আমি ট্রাই করব যে আমার যে কোর্স যদি আপনি এনরোল করেন, আমার এই কোর্সের মাঝখানে আমি স্টুডেন্টদের নিয়ে আসার জন্য ট্রাই করব, তারা কিভাবে শুরু করেছিল, তাদের প্রসেসটা কীভাবে ছিল, আমি তাদের কীভাবে হেল্প করেছি, আমি কোন কোন জায়গায় তাদেরকে হেল্প করেছি বিধায় তারা এতটুকু করতে পেরেছে। আচ্ছা, মোশাররফ হোসেন ভাই বলেছেন যে 3D অ্যানিমেশন কোর্স স্টার্ট কবে থেকে? আমাদের হচ্ছে এই দ্বিতীয় ব্যাচটা শেষ করার পরেই আমাদের হচ্ছে 3D অ্যানিমেশন কোর্সটা শুরু হবে, ঠিক আছে? দ্বিতীয় ব্যাচের কোর্সের আমরা আউটলাইনটা রেডি করে ফেলেছি। আমাদের এরপর আর একটা ব্যাচ আছে, আমাদের হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনটা নিয়েও আগাতে যাচ্ছি, কারণ কি আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রাফিক ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে, যে এই গ্রাফিক ডিজাইন কোর্সটা করবো, আমরা ডিজাইন করবো, এরপরে হচ্ছে আমরা 3D অ্যানিমেশন নিয়ে আসবো। আমরা খুব তাড়াতাড়ি 3D অ্যানিমেশন এই সেক্টরে আসবো। 3D অ্যানিমেশন বেসিক্যালি আমরা শুরু করব হচ্ছে সিনেমা 4D দিয়ে, সফটওয়্যার দিয়ে শুরু করব। কারণ কি আমি সবসময় চাই কি মার্কেট স্ট্যান্ডার্ড সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য। যারা কার্টুন অ্যানিমেশন দিয়ে কাজ করবে তারা হয়তো মায়াকে প্রিফার করবে। মায়া হচ্ছে কি একটা 3D অ্যানিমেশন সফটওয়্যার। আর একটি 3D অ্যানিমেশন সফটওয়্যার আছে, একটা আছে কি ব্লেন্ডার, যেটা সবার কাছে পরিচিত, বাট এটা না মার্কেট স্ট্যান্ডার্ড, ওকে, বাট এখনো সিনেমা 4D কিংবা মায়ার সাথে এখনো কম্পেয়ার করার মতো ব্লেন্ডার ওই জায়গায় পৌঁছায় নাই। ব্লেন্ডারে অনেক প্রিসেট রয়েছে যেগুলো সে ইজিলি নিজে নিজে করে, পরবর্তী সেটা এডিটেবল না, ঠিক আছে? আমরা এর জন্য শুরুতে কি করব, আমরা সিনেমা 4D আর হচ্ছে মায়া দিয়ে শুরু করব। মায়া বেসিক্যালি কার্টুন অ্যানিমেশনের জন্য, আর সিনেমা 4D হচ্ছে কি মোশন গ্রাফিক্সের জন্য, 3D অ্যানিমেশনের জন্য, 3D মডেলিং এর জন্য। 3D মডেলিং কি আসলে আমরা 3D মডেলিং বলতে ওই মডেলিং যদি না বুঝি, এই মডেলিংটা হচ্ছে কি যে আপনার একটা প্রোডাক্ট তৈরি করা হবে, এই প্রোডাক্টটার 3D ভিউ দেখতে পারবেন, ঠিক আছে? এটি হচ্ছে মডেলিং। আমি সহজ করে বলতেছি ভাইয়া, আমি আপনার ক্লাসের স্টুডেন্ট, ওই দিন সিকোয়েন্স নিয়ে যার প্রবলেম সলভ করেছেন। আচ্ছা আচ্ছা, ওকে 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 আচ্ছা, হয়তো বা আপনার ফেসবুকের নাম আর আমাদের জুমে যে ক্লাস হচ্ছে ওই জুমের ক্লাসের নামে চেঞ্জ থাকতে পারে, এর জন্য হয়তো বা আমি চিনতে পারিনি, ঠিক আছে? ওকে ভাইয়া, আপনার সিকোয়েন্সের প্রবলেম কি সলভ হয়েছিল পরে জানাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি শুরুতেই বললাম যে কে কই দিকে শুনতেছেন, কারণ কি যে জানার আগ্রহ থাকে কিন্তু যে আপনারা কে কই দিকে আমার এই ক্লাসটা শুনতেছেন, ওকে? আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমাদের যে কোনো কিছু এডিট করতে গেলে না কিছু টুলসের দরকার হয়। আচ্ছা, আসলে টুলসটা কি একটা এডিটিং টুলস, ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন, ওকে? ধরেন যে এইটা হচ্ছে এডিটিং টুলস, এই জায়গাটা, এই অল্প একটু জায়গা, ঠিক আছে? এই অল্প একটু জায়গা দিয়ে হচ্ছে এডিটিং টুলস। আসলে এডিটিং টুলসটা কি, একটা ভিডিও কাট করতে হবে, কাটার জন্য একটা টুল লাগবে, ধরেন রেজর টুল, মানে কাটিং টুল। আচ্ছা, কিছু জিনিস আছে কি যে স্প্লিট করতে হয়, ছোট করে ফেলতে হয়, বড় করতে হয়, ঠিক আছে? কেউ টেক্সট লিখতে হয়, বিভিন্ন শেপ তৈরি করতে হয় কি রেক্ট্যাঙ্গুলার টুল, তা ইলিপস টুল, এইরকম শেপ দিয়ে কি শেপ তৈরি করতে হয়, ঠিক আছে? এগুলা কি আমরা কি বলবো, এডিটিং টুলস। আচ্ছা, এখানে লটস অফ টুলস আছে, যেমন পেন টুলস রয়েছে, রেক্ট্যাঙ্গুলার টুলস রয়েছে, ইলিপস টুলস রয়েছে, টাইপ টুল রয়েছে। এগুলো সবগুলোই ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে? এগুলো সবগুলোই ক্লাসে আলোচনা হবে। এগুলোর মাধ্যমে আমরা একটা বেস্ট ফিডব্যাক নিয়ে আসবো, যেটার মানে একটা ভিডিও প্রথমে কাট করতে হয়, কাট করার পরে সেটা কি প্রপার ওয়েতে কালার কারেকশন করতে হয়, কালার কারেকশন করে প্রপার ওয়েতে কি করে নয়েজ রিডাকশন করতে হয়, তারপর সবগুলোকে একসাথে করার পরে আমরা টেক্সট অ্যানিমেশন অ্যাড করি। সবগুলোকে যখন একসাথে আমরা প্রপার ওয়েতে অর্গানাইজ করে ভিজুয়ালাইজ করি, দেখার উপযুক্ত করি, সেটাই কিন্তু আমার ভিডিও এডিটিং বলতেছি। তাহলে এই প্রসেসটার মধ্যে কি রয়েছে, এরকম টুলসও ইউজ করতে হবে, ওকে? আচ্ছা, আমার নেক্সট স্লাইডে চলে যাই।
আচ্ছা, এখন হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে কি অ্যানিমেশন নাই? আমার স্টুডেন্ট আজকে একজন জিজ্ঞাসা করে ফেলেছে, স্যার এটাকে আমরা ভিডিও এডিট করতেছি নাকি অ্যানিমেশন করতেছি? ঠিক আছে, আজকে আমার ক্লাসের ভিতরে এটা ছিল যে একটা একটা অ্যানিমেশন দেখাচ্ছি, সে আমার কোশ্চেন করলো, স্যার এটা কি ভিডিও এডিট করি না অ্যানিমেশন করি? এখন তাকে আমি উত্তর দিছি কি, আমি অ্যানিমেশন করি না, ভিডিও এডিট করতেছি। কারণ কি, এই কারণে বলছি, তাকে যদি আমি এখন ব্রেনে ঢুকাই দেই আমি তাকে অ্যানিমেশন দেখাচ্ছি, সে ডিরেক্টলি মোশন গ্রাফিক্স ভেবে নিবে। ঠিক আছে, কিন্তু ভিডিও এডিট করার সময়ও কিছু অ্যানিমেট করতে হয়। অ্যানিমেট বিষয়টা কি, ধরেন যে আমার এই দুইটা কলম এখানে আছে, এই একটা কলম একটা কলম, এই কলমটাকে কি মুভমেন্টের মাধ্যমে আমার এখানে আনতে হবে। ঠিক আছে, আবার মুভমেন্ট মানে এখানে দিতে পারে। এখানে যেমন আমি হাত দিয়ে মুভমেন্ট করতেছি, ওইখানে হাত দিয়ে মুভমেন্ট করার কোনো অপশন নয়, এখানে কি করতে হবে, টুলসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে হবে। আর অ্যানিমেশনের প্রথম শর্ত কি, তার পজিশন মুভমেন্ট, স্কেল মুভমেন্ট, রোটেশন, অপাসিটি মুভমেন্ট, ঠিক আছে, রোটেশন মুভমেন্ট, ঠিক আছে, এইগুলো বেসিক। একদম অ্যানিমেশন করার জন্য এই চারটা বিষয় কি বেসিক জানতে হবে। ঠিক আছে, তারপরে মুভমেন্টের মাধ্যমে আমরা যখন কোনো কিছু ভিজুয়ালাইজ করি ওটা কি বলবো, আমরা অ্যানিমেশন বলবো। ঠিক আছে, ওকে। তাহলে ভিডিও এডিটিং সফটওয়্যার মানে আমি যে সফটওয়্যারটা শিখাচ্ছি, মার্কেট স্ট্যান্ডার্ড সফটওয়্যার অ্যাডোব প্রিমিয়ার প্রো, সেই সফটওয়্যারের মধ্যে কি আছে, ঠিক আছে, এই মুভমেন্টের অপশনটা রয়েছে। তাহলে এখানে কিন্তু কি ফ্রেম যেটা রয়েছে, আপনার কি ফ্রেম বুঝবেন না হয়তোবা, এই যে একটা পজিশন, এই যে একটা পজিশন, এই যে একটা পজিশন, একটা অবজেক্টকে যখন এই পজিশন থেকে এই পজিশনে আনবো তখন কি একটা মুভমেন্ট তৈরি হবে। এই মুভমেন্টের মাধ্যমে যে ভিজুয়ালাইজ তৈরি হবে সেটা কি বলবো, আমরা অ্যানিমেশন বলবো। আচ্ছা, ভিডিও এডিটিংয়ের ভিতরে কি সিম্পল কিছু অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনের মাধ্যমে কি আমরা টেক্সটকে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, অন্যান্য যে কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারি। যে কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য ভিডিওর পাশাপাশি ওটা কি বলবো, আমরা অ্যানিমেশন বলবো। আর অ্যানিমেশন করতে হয় কি হবে, কি ফ্রেম দিয়ে। ওই কি ফ্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ কি এখানে যদি কি ফ্রেম সম্পর্কে আরেকটু যদি বিস্তারিত বলতে যাই হয়তো বা আপনারা একটু, যেহেতু টেকনিক্যাল টার্ম, ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার পর হয়তো বুঝতে পারবেন। এখন হয়তো জাস্ট ব্রেনে রাখেন যে আমরা কি ফ্রেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা আমি একটা কমেন্ট পড়ি। রফিকুল ইসলাম রনি ভাই লিখেছেন, সে রংপুর থেকে আমাকে শুনছেন। তারপরে ক্লাসের টাইম, এই ক্লাসের টাইমটা হবে কি শনি সোম বুধ নাকি রবি মঙ্গল বৃহস্পতি? আমি ঠিক জানি না, অ্যাপ্রক্সিমেটলি রবি মঙ্গল বৃহস্পতি হবার কথা। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি হবার কথা। আমি শনি সোম বুধ একটা ব্যাচ চলতেছে আমাকে অলরেডি 7টার সময় শনি সোম বুধের ব্যাচ চলতেছে। আর একটা ভাইয়া লিখেছেন যে আবির ভাই লিখেছেন, সে খুলনা থেকে শুনতেছেন। তারপরে মাসুদুর রহমান বিন লিখেছেন, মাসুদুর রহমান বিন আব্দুল আজিজ ভাই লিখেছেন, সে রাজশাহী থেকে শুনতেছেন। তারপরে শাহরুল ইসলাম ভাই লিখেছেন রাজশাহী থেকে। তার মানে কি আমার রাজশাহী কি উত্তরবঙ্গের লোক বেশি, আমাদের অন্য সাইডের লোক নেই? ঢাকা থেকে কেউ শুনতেছেন আমার এই কথাগুলো জানান কমেন্টে। আচ্ছা, আপনারা রেলিভেন্ট প্রশ্ন করতে পারেন, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন করতে পারেন, ভিডিও এডিটিং নিয়ে করতে পারেন, মোশন গ্রাফিক্স নিয়ে করতে পারেন। ঠিক আছে, কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে যারা রিমোট জব নিয়ে করতে পারেন, কিংবা আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন, কিংবা বিদ্যাবাড়ি সম্পর্কে যে কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এক আপু লিখেছেন আমাদের কোর্স ফি কত ভাই? আমাদের কোর্স ফি হচ্ছে 2750 টাকা। এখানে দুইটা কোর্স একসাথে, একটা ভিডিও এডিটিং আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। আমি শুরুতেই বলি, মার্কেটে আমরা অনেকগুলো ক্লাস করাবো, প্রায় 40টা প্লাস ক্লাস করাবো, যে ক্লাসের মাধ্যমে আপনাদের দুইটা সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়া হবে। মার্কেটে অ্যাজ ইউজুয়াল যে কোর্সগুলো প্রচলিত আছে সেটা হয়তো বা শুধু ভিডিও এডিটিং কিংবা মোশন গ্রাফিক্স, আমরা দুইটাকে একসাথে কম্বাইন্ডিং করাচ্ছি। কারণ কি, একটা ভিডিও এডিটর যখন ভিডিও এডিটিং শিখে সে আসলে কত প্রকার প্রবলেমে পড়তে পারে সেগুলো আমি জানি। কারণ কি, আমি গ্র্যাজুয়ালি সব শিখেছি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন ডিজাইন, 3D অ্যানিমেশন, এগুলো আমি বেসিক মানে গ্র্যাজুয়ালি শিখেছি। ঠিক আছে, আমি এর জন্য জানি যে একটা জিনিস করার পরে আরেকটা জিনিস করতে যে কি প্রবলেম হ্যাসেল ফেস করতে হয়। বেসিক্যালি ভিডিও এডিটিং আর হচ্ছে মোশন গ্রাফিক্স, এই দুইটা একটা আর একটার সাথে একে অন্যের পরিপূরক। ঠিক আছে, একটা জানলে আরেকটা জানা খুবই জরুরি। ঠিক আছে, ওকে। এর জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 2750 টাকা, অন্যান্য জায়গার তুলনায় আলহামদুলিল্লাহ অনেক কম। এবং আপনারা হচ্ছে যে এখানে যে পরিমাণ ক্লাস পাচ্ছেন, যে পরিমাণ সাপোর্ট পাচ্ছেন, এই সাপোর্টটা অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, তাহলে আমাদের কোর্স ফি কত দাঁড়াচ্ছে? 2750 টাকা। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন ভাইয়া। ঠিক আছে, আর আরো যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের কেমন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, যে কোনো প্রকার প্রশ্ন আপনারা করতে পারেন। ঠিক আছে, ওকে।
আপনারা পুরো আউটলাইনটা দেখেন, তারপরে আসলে মূল্যায়ন করতে পারবেন যে মার্কেটে যে কোর্সের আউটলাইন দেওয়া হয়, আমাদের কোর্সের আউটলাইন তোমার সরাসরি লাইভে নেই। আমাদের এখানে লুকোচুরির কিছু নাই, যে আমরা যা বলতেছি আমাদের লাইভে থেকে যাবে, এই লাইভ থেকে আপনি পরবর্তী দেখতেও পারবেন যে এটা বলা হয়েছিল, এটা করা হয় নাই। ঠিক আছে, আমরা এইসব জায়গায় একদম ক্রিস্টাল ক্লিয়ার। সোফার আমাদের ভিতরে কোনো ডাউট নেই, আপনি এনরোল করার ক্ষেত্রে কোনো মানে নির্দ্বিধায় ভর্তি হতে পারেন। কারণ কি যে যেসব ক্ষেত্রে হয় কি যে কোনো লুকোচুরি থাকে, কোনো রকম মানে লুকায় রাখে কেউ, সেই ক্ষেত্রে হয় কি যে অনেক ক্ষেত্রে ডাউট থাকতে পারে। আমাদের সবকিছু ওপেন, আমরা আউটলাইন ক্লাস নেই একদম লাইভে, ফেসবুক লাইভের মাধ্যমে। এরপর ওরিয়েন্টেশনটাও হয়তো না, ওরিয়েন্টেশন আমরা হয়তো জুমে নেই। আমাদের দুইটা আউটলাইন ক্লাস হবে, একটা হচ্ছে আউটলাইন ক্লাস 1 আর একটা হচ্ছে আউটলাইন ক্লাস 2। আউটলাইন ক্লাস 1-এ কি হবে? আউটলাইন ক্লাস 1-এ হচ্ছে আমরা ভিডিও এডিটিং সম্পর্কে জানবো, প্রিমিয়ার প্রো সম্পর্কে জানবো, সাথে কিছু সাপোর্টিং সফটওয়্যার সম্পর্কে জানবো। আর হচ্ছে আউটলাইন ক্লাস 2-তে হবে কি মোশন গ্রাফিক্সের আদ্যপান্ত পুরো বলা হবে। মোশন গ্রাফিক্স কি, মোশন গ্রাফিক্স কিভাবে কাজ করে, কিভাবে একটা জিনিস মুভমেন্ট করে, ওটা আরো মজার, আরো অ্যাডভান্স, আরো বেশি টেকনিক্যাল। ঠিক আছে, আসলে এগুলো আপনি মজাটা যদি ফিল করতে পারেন না, তাহলে আপনি আসল টেস্টটা করতে পারবেন। ঠিক আছে, আপনি ফিল করতে হবে, আপনি এটা করবেন, এটা আপনি টেলিভিশনে দেখাবে। আপনি একটা ভিডিও এডিটিং কাজ করছেন যেটা আপনাকে টেলিভিশনে দেখাচ্ছে, এইটার মতো মজা কি আছে? কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আপনার এডিট করা ভিডিও দেখানো হচ্ছে, এর চেয়ে বড় পাওয়া কিছু আছে? আর যখন সেটা কি হবে, আপনার একটা বিনিময়ের মাধ্যমে হবে, যে বিনিময়টা কি, আপনি একটা ভিডিও এডিট করেছেন, তার বিনিময়ে কি টাকা পাচ্ছেন এবং সেটা দেখানো হচ্ছে। আপনার স্ট্যান্ডার্ডটা কই যাচ্ছে একবার চিন্তা করেন। ঠিক আছে, আর মার্কেটে আমি যদি বলি ভিডিও এডিটিং আর মোশন গ্রাফিক্স, এটা সামনের 100 বছরেও এটা যদি স্কিল আপনি একবার গেইন করেন, ঠিক আছে, 100 বছরও স্কিল শেষ হবে না, স্কিলের কাজ শেষ হবে না, আপনার ইনকাম বন্ধ হবে না। এখন আমরা অনেক ক্ষেত্রে ডাউট করি যে আমরা কি স্কিল শিখবো, এই শিখার পরে হয়তো বা এটার দাম কদিন থাকবে, কদিন থাকবে না। আমি একটু একটা আপনাকে দেই, ডাটা দেই। 2022 সালে ভিডিও এডিটিং এটার ছিল, মানে মার্কেট সাইজ ছিল $74 বিলিয়ন। আবার বলি, 2022 সালে মার্কেট সাইজ ছিল $74 বিলিয়ন। যে হারে গ্রোথ হচ্ছে, ডাউট করা হচ্ছে 2030 সালে সেই মার্কেট সাইজ $177 বিলিয়ন ক্রস করবে। প্রায় ডাবলেরও বেশি আমাদের মার্কেটের গ্রোথ হচ্ছে। ঠিক আছে, সোফার আপনাদের টেনশন করার কোনো কারণ নাই যে আপনি কি স্কিল ডেভেলপ করার পরে আপনি সেটা করার পরে বসে থাকবেন। আপনি এটা শেখার পরে আপনি অবশ্যই কিছু করতে পারবেন। আর আমাদের গাইডলাইনটা কি, আমাদের A to Z গাইডলাইন। আমরা শুধু শিখাবো না, আমরা আপনি কোথায় কাজ করতে পারবেন, কিভাবে কাজ করতে পারবেন, এইটা আলোচনা করব। ঠিক আছে, আমি খুশি হব যে আপনারা যদি ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স নিয়ে যে কোনোভাবে প্রশ্ন করেন, কোনো রকম ডাউট থাকে, ঠিক আছে, ও কম্পিউটার কনফিগারেশন কেমন হবে, মিনিমাম i5 7 জেন, i3 10 জেন, i7 7 জেন, এর নিচে কম্পিউটার কনফিগারেশন হবে না। কারণ কি শুনবেন, একটা বিষয় যখন আপনি অনেক কষ্ট করে শিখবেন না, ধরেন যে প্রথমে কম্পিউটার কিনলেন অনেক টাকা দিয়ে, আপনি কোর্সটা করলেন 3 মাস কষ্ট করে, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা স্টাডি করার পরে যখন একটা আপনি স্কিল গেইন করবেন, সেই স্কিলটার না আসলে মানে স্ট্রেংথ অনেক বেশি হবে। ঠিক আছে, কারণ কি যে ধরেন যে জিনিস অনেক অল্পতে পাওয়া যায়, সেই জিনিসটা না টেস্ট বেশি দিন থাকে না। আর যে জিনিসটা আপনি অনেক কষ্ট করে শিখেন, সেই জিনিসটা কি তার স্থায়িত্বটা অনেক দীর্ঘস্থায়ী হয়। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, আমরা একটু দেখি যে আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে আসলে কালার কালেকশনটা কি। আমরা যখন একটা ভিডিও এডিট করি, ঠিক আছে, আমরা যখন ভিডিও নিয়ে আসি, ওইটা কিন্তু কালার অনেক ছিল। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি কালার কালেকশনটা কি বলতেছি আমরা। ধরেন আমরা এই ভিডিওটা দেখি, এই ফুটেজটা দেখি, এই ফুটেজটার ভিতরে কিন্তু আমাদের যে মডেলটা রয়েছে, এই মডেলটা কিন্তু একটু মুখের ভিতর কি ইয়েলো শ্যাডো রয়ে গেছে। কিন্তু এই ফুটেজটা আপনি দেখেন, এই ফুটেজটার ভিতরে কিন্তু কালার কারেকশন করার কারণে তাকে এখন ফর্সা লাগতেছে। আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলি। ধরেন আমরা যখন ফটোশপে মানে ছবি এডিট করতে যাই, দোকানে যাই ছবি এডিট করতে গিয়ে আমাদের কি হয়, ছবি এডিট করতে গিয়ে আমাদের এই জিনিসটা হয় যে আমাদের একটু মুখে যদি কালো থাকে, মুখে যদি ব্রণ থাকে, ওই ফটোশপের দোকানদার কি করে, এগুলোকে একটু ফর্সা করে দেয়, ব্রণটা রিমুভ করে দেয়। ঠিক আছে, তার মাধ্যমে কি করে, তাকে দেখতে সুন্দর লাগে। তার মানে কি শুধু এটা ছবিতেই করা যায় না, এটা ভিডিওতেও করা যায়। এটাকে আমরা কি বলতেছি, কালার কারেকশন বলতেছি। তার মানে কি এই মুখে ইয়েলো
শ্যাডো আছে, এটা কি খুব সহজেই ফর্সা করে ফেলা যাবে। তাহলে বোঝা গেল শুধু ফটোশপেই মুখের রিটাচ করা যায় না, এটা হচ্ছে মানে প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়েও রিটাচ করা যায়, ভিডিওর ভিতরেও রিটাচ করা সম্ভব। আমরা দেখি না বিকালের সময় হঠাৎ করে রাত হয়ে আসে, আমরা যখন দেখি যে মুভির ভিতরে একটা হিরো দাঁড়ায় আছে, হঠাৎ করে তার চারদিকে অন্ধকার হয়ে গেল, ইফেক্টের মাধ্যমে কিভাবে করে, এই প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে করে, এটার ইফেক্ট প্যানেল দিয়ে করে। ঠিক আছে, তার মানে কি আপনি এটা করতে পারবেন না? অবশ্যই এই কোর্স শেষ করে আপনি এটা করতে পারবেন। আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি এই কোর্স করার পরে কি আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো কিনা, আমি আমার নিজের ভিডিও মেক করতে পারবো কিনা। এই যে এই মাত্র একটা ভাইয়া লিখছে, এই কোর্স করে কি নিজের ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি ধরেন মায়াজালের কথা বলেন, ঠিক আছে, কি কেন কিভাবে কথা বলেন, ভয়েস অফ ঢাকার কথা বলেন, এরা যে ধরনের ভিডিও ক্রিয়েট করে, এরা জাস্ট ভিডিও ক্রিয়েট করে। আর একটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট রেডি করে, ওই স্ক্রিপ্টের উপরে ভিডিও তৈরি করে। এই ভিডিও কিভাবে তৈরি করে? এই প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে তৈরি করে। তার মানে কি আপনি নিজের চ্যানেল করতে পারতেছেন, নিজের একটা পেজ করতে পারতেছেন এবং নিজের ভিডিও নিজেই করতে পারতেছেন। আপনি যদি কি স্ক্রিপ্ট লেখেন, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন কি স্ক্রিপ্ট লিখে দিতে, সেই স্ক্রিপ্ট লিখে দিবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ইজিলি কি করতে পারতেছেন, একটা ভিডিও তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি এই কোর্স শেষ করার পরে নিজের ভিডিও নিজে করতে পারতেছেন, আপনি মায়াজালের মতো চ্যানেল তৈরি করতে পারতেছেন, ভয়েস অফ ঢাকার মতো চ্যানেল তৈরি করতে পারতেছেন, কি কেন কিভাবে মতো চ্যানেল তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, সো আপনার এই বিষয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, ওকে ভাই, আই এম ইউর স্টুডেন্ট মারজান, সিকোয়েন্স প্রবলেম সলভ, ইউ আর বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আবার বলি আমি বেস্ট কিনা জানি না, আমি ট্রাই করি, আমি যতটুকু করার চেষ্টা করি সেটা কি করি, আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে করার চেষ্টা করি। কারণ কি আমিও বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করেছি, সেই প্রবলেম থেকে কীভাবে সলভ নিয়েছি সেটা আমিই ভালো জানি। ঠিক আছে, এখন যদি ওই প্রবলেমটা আমি আপনার সাথে শেয়ার করি, তাহলে আপনিও জেনে ফেলবেন যে এটা করলে এই প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমি আমার স্টুডেন্ট সবসময় বলি যে আমরা সবসময় মানে আমি যে কাজগুলো করেছি, যে প্রবলেমগুলো ছিল, ওই ফাইলগুলোই আপনাকে দেওয়া হবে, ওই ফাইলগুলোই সলভ করা হবে। ঠিক আছে, তার মানে কি হবে, আপনি কোথায় কোথায় প্রবলেম হতে পারে সেটা আইডেন্টিফাই করতে পারবেন এবং আইডেন্টিফাই করে ওই অনুযায়ী কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমার নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, অডিও এডিটিংটা কি আসলে সেটা বুঝতে হবে। আমরা অডিও বলতে কি বুঝি, এই যে আমি কথা বলতেছি, ধরেন যে একটা ভিডিওতে কয়টা পার্ট থাকে ভাই, এইভাবে ক্লাস করতে চাই না, আমাদের এটা ক্লাস না ভাই, এটা আমাদের ক্লাস না, এটা হচ্ছে কি আমাদের কোর্সের আউটলাইন। আমরা টোটালি বোঝাচ্ছি যে আমাদের এই কোর্সে কি কি থাকতেছে। আমাদের কোর্স যখন ক্লাস শুরু হবে তখন কি হবে, যে আপনাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে একদিন করে আলোচনা হবে। একটু যদি খেয়াল করেন আপনারা, ঠিক আছে, এখানে কিন্তু আমি লিখেছি যে ক্লাস 9 আর 10-এ কি শেখানো হবে। শুধুমাত্র এই অডিও অ্যান্ড মিক্সিংটা ক্লাস 9 নাম্বার আর 10 নাম্বার ক্লাসে শুধু এটা শেখানো হবে। বুঝা গেল? এইভাবে ক্লাস হচ্ছে না, এইভাবে কি হচ্ছে, কোর্সের আউটলাইন আলোচনা করতেছি। আপনারা অনেকেই ভিডিও দেখেছেন, অ্যাড দেখেন, অ্যাড দেখার পর অনেক কোশ্চেন থাকে যে স্যারের একটা ক্লাস করতে চাই, স্যারের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের এই লাইভ থেকে হচ্ছে সরাসরি কি যে আমাদের কোর্সের আউটলাইনটা সম্পর্কে আলোচনা করা। ঠিক আছে, আর আপনাদের রিকোয়েস্টেই হচ্ছে কি আমাদের কোর্স নিয়ে আলোচনা করা হয়। ওকে, আচ্ছা 9 আর 10 নাম্বার ক্লাস পুরা 2-4 ঘন্টার ক্লাস শুধুমাত্র অডিও এডিটিং অ্যান্ড মিক্সিং নিয়ে। আর এখন আমি যখন বর্ণনা করতেছি তখন মাত্র 2 মিনিটে এই বিষয়টা শেষ করতেছি। ঠিক আছে, ক্লাস আর আউটলাইন দুই জিনিস। আই থিঙ্ক আপনি বুঝাতে পেরেছি আপনাকে। আচ্ছা, মিস্টার ওহিদুর সুমন, জুমে ক্লাস করতে চাই। হ্যাঁ, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থেকে আমাদের জুমে ক্লাস করবেন এবং সরাসরি আমার সাথে কথা বলবেন। কারণ কি আগের ব্যাচ স্টুডেন্ট জিজ্ঞাসা করেন, তারা জুমে ক্লাস করে এবং সরাসরি আমাকে প্রশ্ন করে, উত্তর দেই। ঠিক আছে, একদম মানে আমি এক ভাইয়াকে কোশ্চেন করেছিলাম, ভাইয়া যে আপনি যদি এখন অনলাইনে ক্লাস করতেছেন, আপনি যদি অফলাইনে ক্লাস করতেন তাহলে কি আরো বেশি ভালো হতো? সে তখন বলছে, না ভাইয়া, আমরা অফলাইনে ক্লাস করলে কি হতো, আপনার সামনে একটা বোর্ড নিয়ে দাঁড়াতেন, সেই বোর্ডের ভিতরে আপনি দেখাতেন, আর আমরা সামনে কেউ হয়তো সামনে বসতাম, কেউ হয়তো পিছনে বসতাম। যে সামনে বসতাম সে হয়তো ভালো বুঝতে পারতাম, আর যে পিছনে বসেছি সে কিন্তু বুঝতে পারতাম না। কিন্তু জুমে ক্লাস নিলে কি হচ্ছে, সবার সামনে সেম জিনিস, বোঝাটা আরো সহজ হচ্ছে। কাজ করতে যেসব অ্যাপ টুল লাগবে আপনারা এগুলো কি কিনতে হবে নাকি আমাদের? এই যে কাজ করতে সব অ্যাপ লাগবে, টুলস লাগবে, ফন্ট লাগবে, এই সবগুলো আমাদের বিদ্যাবাড়ি থেকে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের আগে যারা ক্লাস করেছে জিজ্ঞাসা করেন আমরা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে কত হবে হেল্প করেছি।
দেখা গেছে ক্লাসে সে বুঝতে পারে সে পার্সোনালি নক করেছে, আমরা পার্সোনালি তাকে অ্যানিডেক্স শেয়ার করে সফটওয়্যার ইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। আমাদের এখানে চেষ্টা কোনো ত্রুটি নেই, কারণ কি যেসব সফটওয়্যার লাগে সেসব সফটওয়্যার আপনার কাছে থাকবে না, কিংবা এসব ফ্রন্ট দিয়ে কাজ করবে এসব ফ্রন্ট আপনার কাছে থাকবে না, যেসব টেমপ্লেট দরকার এইসব টেমপ্লেট আপনার কাছে থাকবে না। এটাই স্বাভাবিক, এগুলো কে করবে, প্রোভাইড করবে, বিদ্যাবাড়ি থেকে এগুলো প্রোভাইড করা হবে। সোফার টেনশনের কোনো কারণ নেই যে সফটওয়্যার লাগবে, টুলস লাগবে, ফ্রন্ট লাগবে, এগুলো সবই আমরা প্রোভাইড করবো। আচ্ছা, প্রিমিয়ার প্রো সেটআপের জন্য কোন কনফিগারেশনের কম্পিউটার দরকার? আচ্ছা, i5 7 জেন 16 জিবি র্যাম কিংবা i3 10 জেন 16 জিবি র্যাম দরকার, ঠিক আছে। কারণ এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, একটু ভারী সফটওয়্যার। এই সফটওয়্যারটা শেখার পরে বললাম না, শিখতে যত কঠিন একটা ডিভাইস কিনতে অত কষ্ট, কিন্তু এরপরে ফল্ট আনা অনেক মজার। কারণ কি, ধরেন একটা ডিভাইস কিনতে আপনার কত টাকা লাগলো, ধরেন 60-70, ধরেন 30 থেকে 40 হাজার টাকা লাগলো। আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনে নেন 25 থেকে 35 হাজার পাবেন, ঠিক আছে। কোর্স করতে কত লাগতেছে, কোর্স করে ধরেন 3 হাজার টাকা লাগছে, ধরেন 40 হাজার টাকা লাগলো। কিন্তু আপনি যখন প্রতি মাসে 40 হাজার টাকা ইনকাম করবেন, সেইটার যে টেস্ট, তখন এই যে কষ্ট করে শিখছেন, এত টাকা ইনভেস্ট করছেন, এই কষ্ট থাকবে না, ঠিক আছে। আসলে এগুলো গাল গল্প না, এগুলো পরীক্ষিত। আমাদের মার্কেটে অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রতি মাসে মানে লাখ টাকা বেশি ইনকাম করতেছে। এখন কথা হচ্ছে যে আপনার স্যার কি করে, আপনার স্যার হয়তো তাদের চেয়ে বেশি ইনকাম করে, ঠিক আছে। এগুলা হচ্ছে যে আপনারা যখন ক্লাস করবেন তখন আমি আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখাবো, হয়তো রিমোট জব করেছি, রিমোট জব থেকে কী পরিমাণ টাকা আমাকে অ্যাকাউন্টে এসে সেটা দেখাবো, কিংবা আমি যেখানে জব করি সেখানে কীরকম স্যালারি পাই। আপনাদের ডাউট হওয়ার কথা না, বিদ্যাবাড়ির দিকে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা প্রোভাইড করা হয়। আচ্ছা, ওকে, আমরা নেক্সট টপিকে আসি, অ্যাডভান্স অডিও এডিটিং টেকনিক। আচ্ছা, অডিও এডিটিংটা কি? ধরেন আচ্ছা, মুরসালিন ইসলাম, আপনি এর আগে মনে কোশ্চেন করেছিলেন আমার 8 জিবি র্যাম i5 7 জেনারেশন, এটাতে কাজ করা যাবে কিনা। ভাইয়া, আপনার যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনতে কাজ করা যাবে। আপনার একটা র্যাম কিনতে হবে, র্যামের দাম 2500 টাকা মাত্র। একটা র্যাম কিনলে আপনি এডিটিং কোর্সটা করতে পারবেন, ঠিক আছে। র্যামের দাম 2500 টাকা। আচ্ছা, আর একটা জিনিস খুব ভালো লাগতেছে, আজকে অলরেডি আমার আগের ব্যাচের বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো যে তারা শিখতেছে এবং তারা আপনাদের সাথে শেয়ার করতেছে ওপিনিয়ন। এই জিনিসটা না আমার ভালো লাগার বিষয়, কারণ শিখাতে পারতেছি বিধায় কিন্তু তারা আপনাকে ভালো কমেন্ট করতেছে, ঠিক আছে। আর যদি না শিখাতে পারতাম, অবশ্যই আপনি আপনার টাকাতে ভর্তি হয়েছেন, আপনার কাছে কিন্তু অপশন রয়েছে কমেন্ট করার, ঠিক আছে। সোফার মানে কি বলবো ভাই, আপনি ভালো বুঝান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপ দিয়ে কাজ করা যাবে। জুয়েল ভাইয়া হচ্ছে আমার আগের ব্যাচের স্টুডেন্ট, আসলে স্টুডেন্ট বলবো না, এরা সবাই আমার ভাই ব্রাদার, ঠিক আছে। আমরা যখন একটা ট্রেনিং করাই, আমি ট্রেনার, সে ট্রেইনি, ডিফারেন্স এইখানে ট্রেনার আর ট্রেনির ডিফারেন্স হচ্ছে 19 আর 20, ওকে। আচ্ছা, আমার ল্যাপটপ i5 11 জেন, আমার আর কিছু না, আপনার যে ল্যাপটপ আছে সেটাতে আপনি ইজিলি কাজ করতে পারবেন, আপনার ল্যাপটপের কনফিগারেশন অনেক ভালো, ঠিক আছে, কোন নজর আপনি কাজ করতে পারেন। আচ্ছা, অডিও মিক্সিং কি? আমি যখন একটা ভিডিও তৈরি করি, ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় কি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, কিংবা এখন যখন আমি ভিডিও শুট করতেছি তখন যখন আমার আশেপাশে দরজা দিয়ে মুভমেন্ট করতেছে কিছু নয়েজ কিন্তু চলে আসে। এই নয়েজগুলো না রিমুভ করা হচ্ছে কি অডিও এডিটিংয়ের একটা কাজ। আচ্ছা, মিক্সিংটা কি? আমরা বিভিন্ন সময় দেখি না যে একটা সাউন্ডের পাশে আরেকটা সাউন্ড মিক্স করা হচ্ছে, কিংবা একটা সাউন্ডকে ব্লেন্ড করা হচ্ছে, এইটাকে কি বলতেছি আমরা? অডিও মিক্সিং। আচ্ছা, ওকে, আমার নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, ভিজুয়াল ইফেক্ট অ্যান্ড গ্রাফিক্স, তাই না? ভিজুয়াল ইফেক্টস অ্যান্ড গ্রাফিক্স, আমি খুব সিম্পল একটা উদাহরণ নিয়ে এসেছি যে আমাদের বিদ্যাবাড়ির আইচির একটা ভিডিও ছিল, এখানে কি একটা মানে ধরেন গ্রিন স্ক্রিন একটা কাজ করা হয়েছে, ভিজুয়াল কিছু ইফেক্ট ইউজ করা হয়েছে। ভিজুয়াল ইফেক্টটা কি? টেক্সট হতে পারে, সেটা শেপ হতে পারে, টেক্সটটা একটা কি গ্রাফিক্স এলিমেন্ট। ভিজুয়ালি আপনি দেখতে পারতেছেন যে জিনিস, সেটাই কি আসলে ভিজুয়াল ইফেক্ট। দেখেন এখানে একটা টেক্সট এলিমেন্ট অ্যাড করা হয়েছে, শফিয়ার রহমান কোঅর্ডিনেটর, ঠিক আছে। এখানে কি একটা ভিজুয়াল ইফেক্ট দেওয়া হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি ছিল? গ্রিন স্ক্রিন ছিল। এটা কি করা হয়েছে? রিমুভ করে তাকে পিছে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এটা কি ভিজুয়াল ইফেক্টেরই কাজ, ওকে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, অ্যাডভান্স এডিটিং টেকনিক, ওয়ার্কিং মাল্টিপল ট্র্যাকস, অ্যাডভান্স ট্রিমিং টেকনিক। আচ্ছা, ট্রিমিং আর কাটিং
ভিডিও এডিটিং এর মেইন কাজ ট্রিমিং অ্যান্ড কাটিং। এখন ট্রিমের সাথে কাটের কি ডিফারেন্স? কাট কি কোনো কিছু কেটে ফেলে দেওয়া, ট্রিম কি সেটাকে কি আরো কমপ্রেস করে প্রকাশ করা, ঠিক আছে? আসলে এটা আসলে দেখানোর বিষয়, না দেখালে আপনারা ট্রিমিং অ্যান্ড কাটিং এর মধ্যে বুঝতে পারবেন না। ট্রিম অ্যান্ড কাট ওয়ান কাইন্ড অফ সেম, ঠিক আছে, বাট বেসিক্যালি এটা ইনসাইড কিছু পার্থক্য রয়েছে। আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করছি বাট ইংলিশ কমিউনিকেশন প্রবলেম, এই জন্য কাজ পাচ্ছি না। কোর্স করেছে, আচ্ছা আচ্ছা। স্যার আপনি কেমন আছেন? কথা বলতে পারলাম না, আমার মিউট ছিলাম। আচ্ছা ওকে, আপু হয়তো মিউট ছিল, এর জন্য হয়তো ক্লাসে কথা বলতে চেয়েছিল, কথা বলতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, এরপর বিষয়টা মনে রাখলাম, আপনাকে সবাইকে আনমিউট করব। ওকে, আচ্ছা। অ্যাডভান্স স্ট্রিমিং টেকনিক, আসলে অ্যাডভান্স স্ট্রিমিং টেকনিকের জন্য না আসলে আমরা অ্যাডভান্স কিছু টুল ইউজ করি। শুরুতে কিছু বললাম না, কিছু টুলস আছে যেগুলো টুলের মাধ্যমে আমরা ট্রিম করি, এবং আমি বেসিক্যালি হচ্ছে শর্টকাট দিয়ে করি। আমি আপনাকে প্রথমে টুল শিখাবো, সেই টুল কি শর্টকাটে নিয়ে যাব, এবং খুব তাড়াতাড়ি যাতে আপনি একটা ভিডিওকে খুব তাড়াতাড়ি যেন কাটিং করতে পারেন, খুব তাড়াতাড়ি এডিট করতে পারেন, ঠিক আছে, এই প্রসেসটি আপনাকে দেখাবো। সোফার আপনি এটা শেখার পরে আপনার ভিডিও এডিটিং সম্পর্কে আপনার নলেজটা পারফেক্ট থাকে। সবসময় বলি, আমার ক্লাসে আমি সবসময় বলি, আপনারা এই সফটওয়্যারটাকে একটা খেলনা মনে করবেন। খেলনাকে যেরকম আপনি নাড়েন চাড়েন করেন, খেলাধুলা করেন, এই সফটওয়্যারকে আপনি খেলনা মনে করবেন, এর সাথে আপনি খেলবেন, প্লে করবেন, এই সফটওয়্যার যত নড়াচড়া করবেন অত আপনাকে কি সহজ ওয়েতে আপনি বুঝতে পারবেন, করতে পারবেন। একটা প্রবলেম যখন হবে, এই প্রবলেম সলভ করতে গিয়ে আপনি আর একটা প্রবলেম তৈরি হবে, এবং এগুলো সলভ করতে গিয়ে আস্তে আস্তে আপনি সফটওয়্যার সম্পর্কে এক্সপার্ট হবেন। কেউ যখন প্রবলেমের পর আমি বলি একটু ঘাটাঘাটি করেন, হয়তো আমি ক্লাসে বলে দিই, বাট তাকে বলি একটু ঘাটাঘাটি করেন। ঘাটাঘাটি করলে একটা ঘাটাঘাটি করতে গেলে না আর একটা শেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এক্সপোর্ট। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি ভিডিও বানালাম, আমি অডিও কারেকশন করলাম, নয়েজ কারেকশন করলাম, কালার কারেকশন করলাম। এখন ভিডিওটা তো দেখতে হবে আমাদের, তাই না? দেখার উপায়টা কি? ঠিক আছে, এর জন্য কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার সিস্টেমটা কি? এক্সপোর্ট করার একটা সিস্টেম আছে, এটাকে রেন্ডারিং প্রসেস বলে। যে আচ্ছা, আমি একটা কমেন্ট পড়ি। নুরুজ্জামান রনি ভাই, এই ভাইয়া হচ্ছে আমার সব ক্লাস মোটামুটি দেখে, আমার ফ্রিল্যান্সিং ক্লাস দেখতেছেন, সে আমার ভিডিও এডিটিং ব্যাচেও সে এনরোল আছে, ঠিক আছে। নুরুজ্জামান রনি ভাইয়া আমি ভিডিও এডিটিং এর প্রথম ব্যাচের ছাত্র ভাই, আমি জানি আপনাকে, আপনি অনেক হার্ড ওয়ার্কিং পারসন, ঠিক আছে, আমি অলরেডি দেখছি, ঠিক আছে। আমার কাছ থেকে আপনার সর্বাত্মক সহযোগী থাকবে সবসময়। আচ্ছা, রিকার্ডো রাসেল ভাই লিখেছেন, আমার ল্যাপটপকে ভালো হবে এই কোর্সের জন্য, যেমন i7 13 জেন, আচ্ছা 13 জেন, ওকে, র্যাম 16 GB DDR4, 1 TB SSD, আপনার কম্পিউটার সুপার কম্পিউটার, ঠিক আছে। আপনি মানে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স প্লাস 3D অ্যানিমেশন সবগুলোর জন্য আপনার কম্পিউটার পারফেক্ট। রিকার্ডো রাসেল ভাই, আপনি ইজিলি এই কোর্সে এনরোল করতে পারবেন এবং যে কোনো প্রকার ভারী কাজ করতে পারবেন। ক্লাস কয় মাস হবে এবং টোটাল কস্ট কত? ক্লাস হচ্ছে আমাদের 3 মাস হবে। ক্লাস 3 মাস হবে, আমাদের টোটাল কস্ট 2750 টাকা। আমাদের কোর্স যেহেতু দুইটা, ভিডিও এডিটিং আর মোশন গ্রাফিক্স দুইটা আমরা শেখাবো, ঠিক আছে। এর জন্য হচ্ছে যে আমাদের কোর্স ফি, তার এরপরও অন্যান্য ইয়ের তুলনায়, ইনস্টিটিউটের তুলনায় আমাদের কোর্স ফি কম। কারণ স্যার সবসময় বলে যে আমরা অল্প টাকায় ভালো কিছু শিখাইতে চাই। কারণ কি স্যারের মেইন কাজ কি? স্যার কিন্তু বিদ্যাবাড়িতে আমাদের হচ্ছে কি চাকরির করা হয়, পড়াশোনা করানো হয়, সেখানে অনেক লোক চাকরি পায় না। এখন চাকরি মানে স্যারের ভিতরে কষ্ট কি, সবাইকে স্যার চাকরি দিতে চায়, এখন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। স্যারের এর জন্য হচ্ছে এই প্রয়াস আমাদের আইটি করা, যে সবাইকে সে কম টাকায় অল্প টাকায় স্কিল ডেভেলপ করাবে, যার পরে সে নিজেই চাকরি করবে এবং আরো 10 জনকে চাকরি দিতে পারবে, ঠিক আছে। আমাদের স্যারের চিন্তাটা একটু ডিফারেন্ট। আমাদের যে প্রতিষ্ঠান প্রধান আছে মাইদুল ইসলাম মুকুল স্যার, ঠিক আছে, মাইদুল মুকুল স্যার, ওনার চিন্তা ভাবনার সাথে আমাদের চিন্তা ভাবনা কোনোভাবেই মিলবে না। সে সবসময় কম টাকা বলে, কোর্স ফি কমাও, কোর্স ফি কমাও, কোর্স ফি কমাও। এরপরে স্যারকে বলি, স্যার এত ক্লাস আর হচ্ছে এতগুলো বিষয় শেখানো হবে, কোর্স ফিটা না রাখলেই নয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মানে এই কোর্স ফিটা একদম ন্যূনতম কোর্স ফি করা হয়েছে 2750 টাকা, আমাদের 3 মাস ক্লাস হবে। ওকে ভাইয়া? আচ্ছা, তার মানে কি এক্সপোর্ট প্রসেসটা হচ্ছে কি, কোনো ভিডিও যখন আমরা তৈরি করব, ভিডিওটাকে ফাইনালি এক্সপোর্ট করার মাধ্যমে, যে আমরা বলি MP4 ভিডিও, MP3 ভিডিও, MP3, ঠিক আছে, MP4, এগুলোকে যে কনভার্ট করার সিস্টেম, এটাকে কি বলে? এক্সপোর্ট প্রসেস। আমার মনে হয় এই বিষয়টা সবাই বুঝতে পারছে।
কীভাবে বুঝতে পারছো আমি বলি যে এক্সপোর্ট প্রসেসটা কি। এক্সপোর্ট কি, একটা ভিডিওকে প্রপার ওয়েতে দেখানোর সিস্টেমটা, একটা ফরম্যাটে নিয়ে আসা, এটাকে আমরা কি বলবো, এক্সপোর্ট বলবো। ওকে, এক্সপোর্ট বলবো। ওকে, আচ্ছা, এক্সপোর্ট করার সাথে সাথে আমাদের আর কিছু বিষয় জানি, যেমন এই যে ভিডিও আছে, অডিও আছে, মাল্টি পিক্সেল আছে। এটা হচ্ছে কি নাম, যে কোনো কিছুর নাম যখন আপনি এক্সপোর্ট করবেন, এটার নাম, কোন ফরম্যাটে আপনি সেভ করতেছেন সেটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা একটু নেক্সট, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আর একটু ধৈর্য ধরে থাকেন। আমাদের আজকে যে আউটলাইন ক্লাসটা ছিল, এটা হচ্ছে আউটলাইন ক্লাস 1, ঠিক আছে। আউটলাইন ক্লাস 1, আমাদের সেকেন্ড আউটলাইন হবে 17 তারিখে, ঠিক আছে। আমাদের 20 তারিখে 22 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন হবে, এরপরেই পরের দিন ক্লাস শুরু হবে, ঠিক আছে। আমাদের যে বেসিক্যালি যে বিষয়গুলো হচ্ছে যে আমরা আপনাকে যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো আপনাকে শিখাবো, এটা ইনশিওর করতেছি। শুধু বেসিক অ্যাডভান্স লেভেলের আপনাকে এক্সপার্ট বানানো হবে বিষয়টা নিয়ে, ঠিক আছে। আমাদের আজকের আউটলাইনে শুধুমাত্র ভিডিও এডিটিং আর হচ্ছে প্রিমিয়ার প্রো নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের পরবর্তী আউটলাইনে আমরা হয়তো মোশন গ্রাফিক্স আর ফ্রিল্যান্সিং, রিমোট জব, ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আরও দু একটা কমেন্ট পড়ি, ভাই আমার পার্সোনাল টিচার দেওয়া যাবে? আমাদের এই প্রসেসটা নেই ভাইয়া। আচ্ছা, কাজ পাওয়ার উপায় এবং ডিমান্ড কেমন ভিডিও এডিটিং এর, এবং আপনারা কে কাজ পেতে হেল্প করবেন? আচ্ছা, ওকে, অনেক ভালো কোশ্চেন করছেন। আচ্ছা ভাইয়া শুনেন, কাজ পাওয়ার উপায় কি? কাজ পাওয়ার উপায় 3টা ভিডিও এডিটিং শিখে। 1 নম্বর উপায় কি, রিমোট জব, ফ্রিল্যান্সিং। 2 নম্বর উপায় কি, লোকাল জব। 3 নম্বর উপায় কি, রিমোট জব। আচ্ছা, আপনাকে এই 3টা বিষয়ে A to Z গাইডলাইন দেওয়া হবে। একদম কনফিডেন্টলি বলতেছি যে আপনি যার থেকে শিখবেন সে অলরেডি এই 3টে বিষয়ে কাজ করেছে, সে জানে কিভাবে আপনাকে গাইড করলে আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এখন হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার ব্যবস্থা করে দেওয়া হবে। এরপরে হচ্ছে কি, রিমোট জবের জন্য কীভাবে সিভি প্রিপেয়ার করতে হয় এটা হেল্প করা হবে। লোকাল জবের ক্ষেত্রে আপনাকে কোন ধরনের কোশ্চেন করতে পারে, আপনি কোন ধরনের সেটআপে নিয়ে বসাতে পারে, আপনার প্রথম কোশ্চেন কেমন হতে পারে, এবং আপনার সিভিটা কেমন হওয়া উচিত, আপনার সিভিতে কোন কোন এক্সপিরিয়েন্স অ্যাড করা উচিত, এই বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আমরা কাজ পাওয়াতে হেল্প করবো কিনা, আপনি যে পর্যন্ত না কাজ পান ওই পর্যন্ত আপনাকে যেরকম গাইডলাইন দেওয়া দরকার, যেসব গাইডলাইন দিলে আপনি কাজ পাবেন ওই পর্যন্ত আপনাকে হেল্প করা হবে। আচ্ছা, আর একটা কি কোশ্চেন করেছেন, ভিডিও এডিটিং এর যে কেরিয়ার ফিউচারটা কি? আমি অলরেডি বলেছি, অলরেডি আমাদের 2022 সালে যার মার্কেট সাইজ ছিল হচ্ছে $74 বিলিয়ন। আমাদের ইন ফিউচার ধারণা করা হচ্ছে 2024 সাল নাগাদ যে গ্রোথ, সেই গ্রোথ অনুযায়ী 2030 সালে এটার সাইজ হবে $77 বিলিয়ন, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পেরেছেন। আপনার কি সেবাটা আপনাদের কি এই সেবাটা আছে? না ভাই, আমাদের এই সেবাটা নেই, আমাদের বাসায় যে পড়ানোর কোনো সিস্টেম নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভিডিও এডিটিং এর জন্য 20টা ক্লাস বরাদ্দ আছে প্রিমিয়ার প্রো শেখার জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের ফাইনাল প্রজেক্ট এবং ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ার্ক ফাইনাল এডিটিং প্রসেস। আচ্ছা, ফাইনাল প্রজেক্ট বলতে আপনাদের বেশ কিছু প্রজেক্ট তৈরি করা হবে আপনাদের পোর্টফোলিওর জন্য। আচ্ছা, পোর্টফোলিও কি কেউ কি বলতে পারবেন? হুইচ ওয়ান বেটার, ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন? ভিডিও এডিটিং মাস বেটার দেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনেরও বিশাল বড় একটা সেক্টর রয়েছে, বাট ভিডিও এডিটিং মাস বেটার। কারণ কি, গ্রাফিক ডিজাইনে একটা জায়গায় পৌঁছানোর জন্য আপনার একটা স্পেসিফিক টাইমের দরকার, বাট ভিডিও এডিটিং সেক্টরে এখনও ওই রকম কি ট্রাফিক নাই, যেখানে মানুষ নাই, আপনি চাইলে এই জায়গায় এসে একটা ভালো জায়গায় খুব সহজে পৌঁছাতে পারবেন। বাট গ্রাফিক ডিজাইন সেক্টরটা অনেক দিন ধরে অনেক কাজ করতেছে এবং অলরেডি এই মার্কেট নষ্ট করে ফেলছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী প্রপার ইনকাম করতে পারবেন না গ্রাফিক ডিজাইন সেক্টরে। কারণ কি, আপনি কি করবেন, একটা পোস্টার বানাবেন, পোস্টার হয়ে গেছে $10, যেটা করতে হয়তো বা আপনার $30 $40 চার্জ করতে পারতেন, সেটা হয়ে গেছে $10, ঠিক আছে। এরকম বিষয়ে একটু আপনার ব্রেন দিয়ে ভাবতে হবে যে কোন সেক্টরটা এখন কম্পিটিশন কম এবং কোন সেক্টরটা হচ্ছে এখন ইনকাম বেশি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে কি হচ্ছে, আমাদের ফাইবার একটা অ্যাকাউন্ট করা হবে। আমার বেসিক্যালি হচ্ছে চাচ্ছি সবাইকে ফাইবার অ্যাকাউন্ট করা দেওয়ার জন্য। কারণ কি, ফাইবার অ্যাকাউন্ট করলে কি হবে, আপনার গিগটা থাকবে, আপনার সার্ভিসটা থাকবে, আপনার ক্লায়েন্টকে সে ওই সার্ভিস দেখবে এবং চাইলে সে আপনার সার্ভিসটা কিনতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইবার
ফাইবার অ্যাকাউন্ট করে তৈরি করা যাবে 17 থেকে 18 নম্বর ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এইখানে হচ্ছে বিশেষত্ব আমাদের অন্য সবার থেকে ডিফারেন্ট। আমরা 18 নম্বর ক্লাসে এসে কি আপনাকে মার্কেট প্লেসের সাথে পরিচিত করাবো। যখন মার্কেট প্লেসের সাথে পরিচিত করাবো তখন কি আপনার পরের 2 মাস ইনকাম করে একটা সুযোগ থাকবে, এবং আমার সাথে যখন ক্লাস করে থাকবেন আপনার একটা অর্ডার চলে আসলে কিভাবে অর্ডারটা সাবমিট করতে হবে, কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, এগুলো কিন্তু আমি দেখাই দিব। ঠিক আছে, সোফার এটা হচ্ছে আমাদের অন্য সবার থেকে কি স্পেশালিটি। আচ্ছা, নেক্সট কি হচ্ছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক। আপনাদের হচ্ছে অনেক ক্ষেত্রে হয় কি যে ক্লাস চলাকালীন অবস্থায় 2-4-5টা ক্লাস করার পরে হয়তো বা দেখা গেছে আপনি পিছাই গেছেন। এখন আমি একটা ভিডিও এডিটিং পুরো ক্লাসটা শেষ করলাম, প্রিমিয়ার প্রো শেষ করলাম, এরপরে কি আপনাকে একটা আবার রিভিউ ক্লাস হবে যে আপনি কোথায় বুঝেন নাই, কি করার নাই। ক্লাসটা মেগা ক্লাস হবে, 4 ঘন্টার মেগা ক্লাস হবে। ক্লাসের মাধ্যমে কি করা হবে, আপনাকে টোটাল বিষয়টা A to Z আপনাকে আরেকবার রিভিউ করা হবে। কারণ কি আপনি অলরেডি তখন সফটওয়্যার সম্পর্কে একটা ভালো ধারণা আছে, এখন জাস্ট আপনাকে কি করবো একটু বলে গেলে পরে আপনি বুঝতে পারবেন। আমাকে ক্লাস অনেকেই বলে যে আমাদের ক্লাসের কি PDF দেওয়া হবে কিনা, আমাদের ক্লাসে এটা দেওয়া হবে কিনা। ঠিক আছে, অনেক বিষয় থাকে, আমরা ওই রিভিউ ক্লাসে গিয়ে সব বিষয় আলোচনা করবো। আচ্ছা, একটা কোশ্চেন করেছেন যে সাপোর্ট টিম আছে কিনা। আমাদের বিশাল বড় সাপোর্ট টিম রয়েছে, আপনি একবার টেক্সট করে বুঝতে পারতেছেন না আমাদের কত বড় সাপোর্ট টিম। আমাদের সাপোর্টে প্রায় 20+ মেম্বার কাজ করে। ঠিক আছে, ওকে। নেক্সট যে বিষয়টা হচ্ছে কি কেরিয়ার এবং ফিউচার লার্নিং অপরচুনিটি। আমার কিন্তু সবসময় এখানে আপনি এটা শিখার পরে যে এইটাই ফাইনাল শিক্ষা, এরপর আর কোনো কিছু শিখতে পারবেন না এইটা বলতেছি না, আমরা বলতেছি এটা মাত্র শুরু। এরপরে আপনি কই থেকে শিখবেন, কিভাবে শিখবেন, কোন রিসোর্স দিয়ে শিখবেন, এবং কোথায় গিয়ে একটু সাইন আপ করলে ফ্রিতে আরও অ্যাডভান্স শিখতে পারবেন, ওই বিষয়গুলো আপনাকে ধরাই দেওয়া হবে। কারণ কি আপনাকে আমরা একটা বেস লেভেল পর্যন্ত একদম প্রিপেয়ার করব। ঠিক আছে, ডাক্তার যেরকম তার সারা জীবনই শিখতে থাকে, দিন যায়। আর একটা গল্প বলি, গল্পটা হচ্ছে যে আমি এক ডক্টরের কাছে গেছি, দাঁতের ডক্টর, আমার দাঁতের প্রবলেম রয়েছে, দাঁতের ডক্টরের কাছে গিয়েছি। তখন ডক্টরকে বলি যে ভাই এটা কিভাবে করলেন, এটা কিভাবে করলেন, এটা কিভাবে করলেন। তখন ডক্টর বলে কি আপনি যেহেতু কোশ্চেন করেন আপনি নিজেই তো ডক্টর হতে চাইতেছেন। আমি একটু বুঝলাম। ডক্টর বলে উনি প্রফেসর, উনি একটা মেডিকেল কলেজের টিচার। উনি তখন বললো যে যত দিন যাচ্ছে না অত মনে হচ্ছে যে কিছুই জানি না, এখন মনে হয় কি আরো একটা ছোট বিষয় নিয়ে আরো একটু গবেষণা করতাম, আর একটু শিখতে পারতাম। প্রত্যেকটা বিষয় তাই, আপনি যত দিন যাবে না তত কি আপনি শিখতে যাবেন, আপনার শিখার না একটা মানে ক্ষুধা থাকে, মানে শিখার এই ক্ষুধাটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের প্রসেসটা কি, আমরা আপনাকে ওয়ে দেখাবো যে ওয়েতে আপনি কি আপনার কি ইন ফিউচার শিখতে পারবেন, কেরিয়ার করতে পারবেন। কেরিয়ার করার সময় আপনার কোন কোন বিষয় জানা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, কিছু প্রশ্ন পড়ি। প্রশ্ন হচ্ছে যে আনিসুর রহমান রাহাত ভাইয়া লিখেছেন আপনাদের পেমেন্ট কত। আচ্ছা, আমাদের পেমেন্ট হচ্ছে আমাদের 3 মাসের ক্লাস। ঠিক আছে, 2750 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি, 2750 টাকা কোর্স ফি। আমি আগেও 2বার বলেছি আমাদের এই কোর্সের ভিতরে 2টা বিষয় ইনক্লুড, একটা হচ্ছে কি ভিডিও এডিটিং আর একটা হচ্ছে কি মোশন গ্রাফিক্স। ঠিক আছে, এর জন্য আমাদের ক্লাসের সংখ্যা বেশি। 3 মাস আমরা ক্লাস নিব, 2750 টাকা নিব। আচ্ছা, ক্লাস রেকর্ড ভিডিও প্রোভাইড করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস রেকর্ডিং প্রোভাইড করা হবে। মানে ক্লাসে যে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট কোন ধরনের ভিডিও আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন ওই ভিডিও অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা থাকবে। একটা ফ্রন্ট প্রোভাইড করে যা যা দরকার আসলে আপনার শিখার জন্য যা দরকার সবগুলো বিষয়ই আপনাকে প্রোভাইড করা হবে। অ্যাডমিশনের লাস্ট ডেট কয় তারিখ আমি আসলে জানি না, মনে হয় 15 কিংবা 16 তারিখ অ্যাডমিশনের লাস্ট ডেট, কিন্তু প্রসেস যদি আরও আগায় যায় হয়তো অ্যাডমিশন ক্লোজ করে দিবে। কারণ কি আমাদের 50 জনের ব্যাচ, তো আমাদের ব্যাচ যদি ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, আমাদের ব্যাচ আগে ক্লোজ করে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটু বলি, ক্লাস কয়দিন উইকলি, কয় ঘন্টা করে? 2 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ঠিক আছে, আমাদের 2 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাস শেষে আপনার ক্লাস ভিডিও প্রোভাইড করা হবে। ঠিক আছে, আচ্ছা আমি আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করি যে আমাদের মধ্যে মানে সবচেয়ে বড় বিষয় কি আমাদের জানার আগ্রহ থাকাটা জরুরি। আমি সবসময় একটা কথা বলি যে আমাকে যখন কেউ ফোন দেয় সর্বপ্রথম আমি বলে কি যে আমি ভিডিও এডিটিং ওই মোশন গ্রাফিক্স সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করি কি জানতে চান, সে তখন এই রিপ্লাইটা করে। আমি সর্বপ্রথম তাকে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে আপনার কাছে কি পরিমাণ টাইম আছে। ঠিক আছে, আপনার কম্পিউটার কনফিগারেশনটা কি, আর ওনার ইন্টেনশনটা আমি জানতে চাই। কারণ অনেকে না আছে শখের বশবর্তী হয়ে না ক্লাসে এনরোল করে ফেলে, তখন হয় কি তার ওয়েস্ট অফ মানি।
ঠিক আছে, সে মানে একটা নির্দিষ্ট টাইম একটা ধ্যানে থেকে কি করলো, অ্যাডমিশন নিল, কিন্তু তার ইন্টেনশনটা কি, যা শিখা না, জাস্ট টাইম পাস করা, তাকে বলিস আপনি এনরোল করবেন না। এরপর কি কোশ্চেন করি, আপনার হাতে কি পরিমাণ টাইম আছে, আপনি কি ডেইলি আমাকে 3 থেকে 4 ঘন্টা টাইম দিতে পারবেন? ঠিক আছে, সে যদি বলে না, সেই ক্ষেত্রে আমি বলি কি, তাহলে আপনি কোর্সে এনরোল করবেন না। কেন এনরোল করবেন না? এনরোল করলে হবে কি, যে আমার যে লেকচারটা থাকবে, যে 2 ঘন্টা ক্লাস থাকবে, এই 2 ঘন্টা আপনাকে শেখার জন্য ডেইলি 4 ঘন্টা করে সময় দরকার। এমন না, কনস্ট্যান্টলি সময় দরকার। ধরেন যে আজকে আপনি 8 ঘন্টা করলেন, পরের দিন আপনি 1 ঘন্টা করলেন, এটা হবে না। আমার কনস্ট্যান্ট টাইম দরকার। ঠিক আছে, ক্লাস শুরু থেকে ছিলাম না এখন, আমি ক্লাসে শুরু থেকে ছিলাম না, এখন কি হবে, ক্লাসে অলরেডি শেষের দিকে আমাদের কোর্সের আউটলাইনটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ক্লাস রেকর্ডটা পেজে থাকবে, আপনি ক্লাস শেষ করে, এখনই শেষ হতে হয়তো বা, এরপর আপনি ক্লাস রেকর্ডটা দেখতে পারেন। ঠিক আছে, আর আমি আর একটা কোশ্চেন করি, যে আপনার কি পরিমাণ টাইম হাতে আছে এইটা শিখার পরে আপনি ইনকাম করার জন্য। অনেকেই বলে যে আমার 6 মাস আছে, যদি কেউ 6 মাস বলে তাকেই বলি আপনি এনরোল করেন। ঠিক আছে, কারণ কি, যখন আপনি 3 মাস লাগবে শিখতে, 3 মাস শিখার পর আপনি ইনকাম করার একটা সুযোগ থাকে। ঠিক আছে, অনেকেই 3 মাস অনেক টাকা ইনকাম করে ফেলে, অনেকে যাদের কপাল ভালো থাকে, এখানে আসলে লাকটাও ডিপেন্ড করে। বাট কেউ যদি কনস্ট্যান্টলি ট্রাই করে, তাহলে 6 থেকে 7 মাসের মধ্যে একটা ভালো ইনকাম আসা সম্ভব। কারণ কি, পোর্টফোলিও তৈরির বিষয় আছে, আপনার সোশ্যাল অ্যাকাউন্ট তৈরির বিষয় আছে, আপনার নেটওয়ার্কিংয়ের বিষয় আছে, আপনার মার্কেটিংয়ের বিষয় আছে। আচ্ছা, ভিডিও এডিটিংয়ের সাথে মার্কেটিংয়ের কি সম্পর্ক আছে? ভিডিও এডিটিংয়ের সাথে মার্কেটিংয়ের সম্পর্ক আছে। আপনি এডিট করতে শিখলেন, কিন্তু আপনাকে না, আপনার প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে, আপনাকে নিজেকে সেল করতে হবে। এই নিজেকে সেল করার প্রসেসটা কি, মার্কেটিং। এখানে মার্কেটিং শিখতে হবে না এক্সট্রিম লেভেলে, বাট ব্রেন দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকেই বলে ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য আমি ভালো ইংলিশ জানি না, আমি কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবো কিনা। আমি বলি যে এই সময় এসে যদি কেউ বলে, ঠিক আছে, এই সময় যদি এসে কেউ বলে যে আমি ইংলিশ জানি না, আমি কিছু করতে পারি না, সেটা কি তার দুর্ভাগ্য। কারণ কি, এখন গুগল ট্রান্সলেট রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, গুগল জিমিনি রয়েছে। আপনি একটা কোশ্চেন গুগল জিমিনি কি করলে সে অটোমেটিক রিপ্লাই করতেছে। ঠিক আছে, তাহলে আপনি যদি এই সময় এসে বলেন আপনি ইংলিশ জানেন না, গুগল ট্রান্সলেট রয়েছে, আপনার জাস্ট বেসিক জানতে হবে। আর সবচেয়ে বড় কি থাকতে হবে, আপনার করার আগ্রহ থাকতে হবে, আপনার ভিতরে স্পিড থাকতে হবে, যেটা কি অন্য সবার থেকে আপনাকে ডিফারেন্ট করবে। আপনি ইংলিশ ভালো জানেন না, কোনো প্রবলেম নাই, বাট আপনার ভিতরে স্পিড আছে, আপনি ইজিলি সেটা করতে পারবেন। ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না। আমাদের আজকে আউটলাইন ক্লাসের ফার্স্ট পার্ট ছিল, আজকে সেকেন্ড পার্ট 17 তারিখে হবে। ঠিক আছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।